নমস্কার, আবার একটা ভিডিও নিয়ে আমি অসীম চক্রবর্তী। আজ মানব জীবনে করতলের যে রেখা নিয়ে আলোচনা হবে তা খুবই গুরুত্বপূর্ণ একটি রেখা। যে রেখা সাধারণত জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পর্বে আমি করতলের অন্যান্য রেখার সঙ্গে এই রেখা নিয়েও সামান্য আলোচনা করেছি, তবে আজ সরাসরি আলোচনা। রেখাটির নাম সন্তান রেখা বা সন্স অ্যান্ড ডটার্স লাইন। মানব করতলে বুধ ক্ষেত্রে বিবাহ রেখার উপর খুব সরু সরু উপর থেকে নিচ পর্যন্ত কিছু রেখা থাকে। সেই রেখাগুলি সন্তান রেখা বলে বিবেচিত হয়। সাধারণত এই রেখা স্পষ্ট বা খালি চোখে দেখা যায় না, তবে যদি স্পষ্ট হয় তবে তা খুবই ভালো হবে বলে আমরা বুঝতে পারি। চিত্রে দেখুন, 1 নম্বর চিত্র। সন্তান রেখা কিরূপ হয়? কারণ সন্তান রেখা 1 নম্বর চিত্রে দেখুন, লম্বা লম্বা সরু সরু চিত্রে দেখতে পাচ্ছি আমরা। 2 নম্বর চিত্রে দেখুন, চন্দ্র ও মঙ্গলের ক্ষেত্রের একেবারে ধারের দিকে ছোট ছোট রেখা আমরা দেখতে পাই। সাধারণত উক্ত রেখাগুলিও সন্তান রেখা এবং সন্তান সংখ্যা বিচার করা হয়। অন্যথায় যদি ওই সকল রেখা কাটা বা ছোট বা ভগ্ন এবং যদি ছোট ছোট জপ চিহ্ন যুক্ত হয় তবে তা খারাপ ফল প্রদান করে। অর্থাৎ সন্তান না হওয়া বা সন্তান হলেও তা অল্প বয়সে রোগগ্রস্ত এবং মৃত্যুর যোগও থাকতে পারে বলে বিবেচিত হয়। সন্তান সংখ্যা বিচার হবে কেবল করতলের ধারের রেখাগুলিকে দেখে। 3 নম্বর চিত্রে দেখুন, খুব ইম্পর্টেন্ট একটি বিচার। প্রাচীন কাল থেকে কিছু জ্যোতিষীর মতে বৃদ্ধাঙ্গুলির ঠিক নিচের দিকে বেশ কিছু রেখা আমরা দেখতে পাই। উক্ত রেখাগুলিকেও সন্তানের সংখ্যাও বিচার করে। এর মধ্যে যে রেখাটি পুরু এবং বড় সেই রেখাটি পুত্র সন্তান এবং যে রেখাটি ছোট সেই রেখাটি কন্যা সন্তান হিসেবে বিচার করা হয়ে থাকে। অপরপক্ষে যদি উক্ত রেখা ভগ্ন বা কর্তিত হয় তবে মাতৃগর্ভে সেই সন্তানের মৃত্যু ঘটবে অথবা অপুষ্ট সন্তানের জন্ম হবে। আজকের আলোচনায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্যোতিষ শাস্ত্র মতে করতলের বহু চর্চিত ও অভ্যাসের দ্বারা এই বিচার করতে হয়, অন্যথায় এই বিচার খুবই কঠিন। বেশ বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো নেক্সট এপিসোডে। বিশদে জানতে 9153306727 নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ।